বাংলার মাটি থেকে উঠে আসা এক অসাধারণ নেতার গল্প শুনতে প্রস্তুত তো? আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এক অসাধারণ নেতার জীবনী গল্প, যিনি ছিলেন কৃষকের বন্ধু, গরিবের সাহসী কণ্ঠস্বর এবং বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তিনি হলেন শেরে বাংলা একে ফজলুল হক, একজন মানুষ যার জীবন ছিল সংগ্রাম আর সাফল্যের অনন্য উদাহরণ। বন্ধুরা, আপনারা দেখছেন জীবনী আলাপ এবং আমি মামুন আপনাদের সামনে আজ নিয়ে এসেছি বাংলার গর্ব শেরে বাংলা একে ফজলুল হকের জীবনী। শুরু করার আগে সকলের নিকট অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের আরও উৎসাহ দিবেন। 1873 সালের 26 অক্টোবর বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়াবাড়ি জন্মগ্রহণ করেন একে ফজলুল হক। তার আদি পৈতৃক নিবাস ছিল পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন। কে জানতো এই সাধারণ পরিবারের সন্তান একদিন হয়ে উঠবেন বাংলার অসাধারণ নেতা? একে ফজলুল হকের প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয়। পরে তিনি গ্রাম্য পাঠশালায় ভর্তি হয়েছিলেন। গৃহশিক্ষকদের কাছে তিনি আরবি, ফার্সি এবং বাংলা শিক্ষা লাভ করেন। 1881 সালে বরিশাল জেলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। 1886 সালে অষ্টম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন এবং 1889 সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন। ফজলুল হক তার প্রখর স্মৃতিশক্তির কারণে শিক্ষকদের খুবই স্নেহভাজন ছিলেন। প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি কলকাতায় গমন করেন। 1891 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে FA পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। সে সময় প্রেসিডেন্সি কলেজের রসায়নশাস্ত্রে অধ্যাপক ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। নিজের মেধার বলে তিনি প্রফুল্লচন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। FA পাশ করার পর তিনি গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞায় অনার্স সহ একই কলেজে BA ক্লাসে ভর্তি হন। 1893 সালে তিনি 3টি বিষয়ে অনার্স সহ প্রথম শ্রেণীতে BA পাশ করেন। BA পাশ করার পর MA ক্লাসে প্রথম ভর্তি হয়েছিলেন ইংরেজি ভাষায়। পরীক্ষার মাত্র 6 মাস আগে তাকে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন যে মুসলমান ছাত্ররা অঙ্ক নিয়ে পড়ে না, কারণ তারা মেধাবী নয়। এই কথা শুনে একে ফজলুল হকের জেদ চড়ে যায়। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে অঙ্ক সাশ্রয়ী পরীক্ষা দেবেন। তারপর মাত্র 6 মাস অঙ্ক পড়েই তিনি প্রথম শ্রেণী লাভ করেন। 1906 সালে আইন পেশায় যোগ দেওয়ার পর থেকেই শুরু হয় সাধারণ মানুষের অধিকারের লড়াই। তার আইনি জ্ঞান এবং বাগ্মিতা ছিল অসাধারণ, কিন্তু এর চেয়েও বড় ছিল তার হৃদয়ের প্রশস্ততা। রাজনীতিতে প্রবেশের পর থেকেই তিনি হয়ে ওঠেন কৃষক শ্রমিকের কণ্ঠস্বর। 1929 সালে তিনি প্রতিষ্ঠা করেন নিখিল বঙ্গ প্রজা সমিতি। তার স্লোগান ছিল লাঙ্গল যার জমিদার। এই স্লোগান শুধু তার কথার স্লোগান ছিল না, এটা ছিল লক্ষ লক্ষ নির্যাতিত কৃষকের আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। 1937 সালে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন খাজা নাজিমুদ্দিনের বিরুদ্ধে। নাজিমুদ্দিন ছিলেন প্রভাবশালী জমিদার পরিবারের সন্তান, কিন্তু ফজলুল হক ছিলেন সাধারণ মানুষের প্রিয় নেতা। ফলাফল, জনগণের অকুণ্ঠ সমর্থন লাভ করে জয়লাভ করেছিলেন একে ফজলুল হক। এই জয়ের মধ্য দিয়ে তিনি হন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। ক্ষমতায় এসেই তিনি শুরু করেন জনকল্যাণমূলক কাজ। তার সরকার পাশ করে ঐতিহাসিক বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, যা চিরতরে বন্ধ করে দেয় জমিদারের অত্যাচার। 1947 সালে দেশভাগের পর তিনি হন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, কিন্তু তার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি গঠন করেন যুক্ত ফ্রন্ট। 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট অর্জন করে ঐতিহাসিক বিজয়। 300 আসনের মধ্যে তারা জয়লাভ করে 223টি আসনে। এই বিজয় ছিল গণতন্ত্রের বিজয়, এই বিজয় ছিল মানুষের অধিকারের বিজয়। কিন্তু এই জয় সহ্য করতে পারেনি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। তারা বারবার বাধা দেয় গণতান্ত্রিক সরকার পরিচালনায়। তবুও ফজলুল হক ছিলেন অটল ও অবিচল। তিনি জানতেন এবং বুঝতেন তার লড়াই শুধু ক্ষমতার জন্য নয়, এটা ছিল সাধারণ মানুষের প্রতিষ্ঠার লড়াই। 1958 সালে সামরিক শাসন জারি হলে শেষ হয় তার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। ফজলুল হককে করা হয় কারা ও গৃহবন্দী, কিন্তু এতেও তার মনোবল ভেঙে পড়েনি। তিনি জানতেন এই অন্ধকার একদিন কেটে যাবে, আবারও ফিরে আসবে গণতন্ত্রের আলো। জীবনের শেষ দিকে এসে তিনি পেয়েছিলেন জনগণের ভালোবাসা আর শ্রদ্ধা। 1962 সালের 27 এপ্রিল 88 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন, কিন্তু তার আদর্শ, তার স্বপ্ন আজও বেঁচে আছে লক্ষ লক্ষ বাঙালির হৃদয়ে। আজ বাংলাদেশের বুক ছড়িয়ে আছে তার স্মৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সবই তার কীর্তির সাক্ষী।
কিন্তু তার সবথেকে বড় স্মারক হলো সেই স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ যার স্বপ্ন তিনি দেখেছিলেন। শেরেবাংলাকে ফজলুল হক একজন মানুষ যিনি ছিলেন তার সময়ের থেকে অনেক এগিয়ে। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা যিনি স্বপ্ন দেখতেন একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজের। আজ যখন আমরা তার জীবন ও কর্মের দিকে তাকাই তখন বুঝতে পারি কেন তিনি ছিলেন যথার্থই শেরেবাংলা, বাংলার বীর পুরুষ। বন্ধুরা, এইটাই ছিল শেরেবাংলা হকের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা জানতে পেরেছেন এই মহান নেতার সম্পর্কে অনেক নতুন তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও একজন মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।